হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব অস্টিওপোরোসিস অ্যান্ড অস্টিওম্যালাইসিয়ার এমসিকিউ টার্গেট হাই বই থেকে। ফার্স্ট কোশ্চেন, কারেক্ট রিগার্ডিং অস্টিওপোরোসিস ইজ। কোনটা অস্টিওপোরোসিসের জন্য সঠিক? হাই রিস্ক ইন এল্ডারলি অ্যান্ড পোস্ট মিউপোজাল ওমেন, লিড টু রিডাকশান অফ বোন টিস্যু মাস, দেয়ার ইজ নর্মাল লেভেল অফ সিরাম ক্যালসিয়াম অ্যান্ড ইনঅর্গানিক ফসফরাস। উপরে তিনটা অপশানই হবে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, ডি হবে। নেক্সট, রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস ইজ। কোনটা রিস্ক ফ্যাক্টর অস্টিওপোরোসিসের জন্য? অপশান সি হবে, প্রোলংড ইউজ অফ গ্লুকোকর্টিকয়েডস, অপশান সি। নেক্সট, রিস্ক ফ্যাক্টর অফ অস্টিওপোরোসিস ইনক্লুড অল এক্সপেক্ট। কোনটা অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর নয়? অপশান ডি হবে, ওবেসিটি। নেক্সট, অ্যাবনর্মাল হার্ডেনিং অফ বোন অ্যান্ড অ্যান ইভ্যালুয়েশন ইন বোন ডেন্সিটি ইজ নোন অ্যাজ, অপশান ডি হবে, অস্টিওপিটোরিস, অপশান বি। নেক্সট, কজ অফ অস্টিওম্যালাইসিয়া ইনক্লুড। অস্টিওম্যালাইসিয়ার কারণ কি? ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অর্থাৎ অপশান সি হবে। নেক্সট, দ্য র্যাপিড প্রোগ্রেশনস অফ অস্টিওপোরোসিস ইজ সিন ইন, অপশান বি হবে, মিডল এজড ম্যান। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি মনিটর হোয়েন এ ক্লায়েন্ট ইজ টেকিং ক্যালসিটোনিন ফর অস্টিওপোরোসিস? অপশান এ হবে, হাইপোক্যালসিমিয়া, অপশান এ। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ডায়াগনোসিস ফর এ client diagnosis with a history of osteoporosis and severe kyphosia? অপশান সি হবে, অর্থাৎ এখানে লিমিট দ্য মোবিলিটি, নলেজ ডিফেক্ট রিলেটেড টু ডিজিজ কন্ডিশান এবং স্লিপ প্যাটার্ন ডিস্টারবেন্স। এই তিনটা অপশানই হবে, ওই জন্য এখানে সবগুলোই হবে, রিস্ক ফর অল। নেক্সট, ওয়াইন্ডস ওয়েফট ডিফর্মিটি ইজ সিন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ কন্ডিশান? অপশান এ হবে, রিকেট হবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা অস্টিওপোরোসিস অ্যান্ড অস্টিওম্যালাইসিয়ার এমসিকিউ টার্গেট হাই বই থেকে বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।